আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। আর যারা প্রকৃতপক্ষে জ্ঞানী গুণী হয় তারা হয় ধৈর্যশীল, তারা হয় বিচক্ষণ, তারা শত্রুকেও আপন করে নিতে পারে। তারা তাকে যে ক্ষতি করেছে, ওই যে কবি লিখেছিলেন, আমারে ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাদী তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। কবি, লেখক, সাহিত্যিক, মহান আত্মা আর ব্যক্তিবর্গ এইরকমই করে থাকে। তারা যুদ্ধ, ধ্বংস, বিধ্বংসী আচার আচরণ পছন্দ করে না। দেখেন, এই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ লেগে আছে। আমি বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি মুসলিমদের বিরুদ্ধে যাচ্ছে, অবস্থান নিচ্ছে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমি ভারতকে দেখি নাই যে তাদেরকে আক্রমণ না করা পর্যন্ত কারোর উপর ঝাঁপিয়ে পড়েছে। মানে রিসেন্টলি পেহেলগামের হত্যাকাণ্ডের পরে অপারেশন সিঁদুর অপারেশন চালিয়েছিল ভারত। এটা ছাড়া দেখেন, এই যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক। কখনো কোনো বিবৃতিতে আপনি শুনেছেন যে ভারত ইরানের বিরোধিতা করেছে, ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে? একদিনও বলতে পারবেন না। বরং এই ভারত ইরানকে মেডিকেল চিকিৎসা সরঞ্জামাদি, ঔষধপত্র, চিকিৎসা সেবা দিয়েছে, খাদ্য পাঠিয়েছে। এই ইরানের বাহিনী যখন বিপদে পড়েছিল এদিকে এসে, তখন তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে খাইতে দিয়েছে। এরপরেও দেখেন, ইরান হরমুজ প্রণালীতে কয়েক দফায় ভারতের জাহাজে আক্রমণ করেছে। তখন তো ইচ্ছা করে, রাগ করে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য, ভারতের তেলবাহী জাহাজে আক্রমণ করার জন্য ইসরায়েলকে সমর্থন দিতে পারত। কেউ তো তাকে আর বা তাদেরকে আটকাইতে পারতো না। কিন্তু দেখেন, ইরান কিন্তু এই কাজটি একবারের জন্যও করে নাই। ইরান ঠিক তার কর্মকাণ্ড সুন্দর এবং সুচারুভাবে চালাচ্ছে। এবং যখন ইরানকে ভালোবাসা দেশগুলো, মায়া কান্না করা দেশগুলো, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, সিরিয়া, সকলেই এরকম 50টি মুসলিম রাষ্ট্র সরাসরি ইরানের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষ বা আমেরিকার পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে তার সাথে আলাপ করেছে এবং যে কোনো হামলাকে নিন্দা জানিয়ে তারা তাদের হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজে যাতে আক্রমণ না করে, তাদের গতিপথ চলাচলকে বাধাগ্রস্ত না করে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ড সহ হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ নিন্দা জানিয়েছে ভারত। অথচ মুসলিম কান্ট্রিগুলো এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারতে ঘাঁটি গাড়তে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করার জন্য, এরকম কিছু ভারত স্পষ্ট না বলে দিয়েছে, না, আমরা এই ধরনের সুযোগ দেব না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিপক্ষে যে কোনো কিছু করতে চাইলে সেখানে সম্মত হয়নি। ইভেন যখন ইরান এবং আমেরিকা শান্তি চুক্তি করতে চাইল, তখনও ভারত বলছে না। ভারতকে বারবার প্রস্তাব, কারণ আমেরিকা যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব বাস্তবায়ন করা ইরান কখনো ছাড় দিবে না বা ছাড় দেওয়ার কথা না। আর মার্কিন যুক্তরাষ্ট্র দেখা গিয়েছে বিগত ইতিহাস ঘেটে, যেহেতু জ্ঞানীগুণী মুনি ঋষিদের দেশ ভারত, তারা পর্যালোচনা করে দেখেছে
শান্তি চুক্তি আমেরিকা আর ইসরায়েল কখনো রক্ষা করে না। সাময়িকভাবে তাদের সুবিধার্থে কিছু মেনে নিলেও তারা সেই চুক্তি ভঙ্গ করে পরবর্তীতে হামলা করে। এই জন্য আমেরিকা ভারতকে প্রস্তাব দিল, যেহেতু চাবাহার বন্দর আছে ইরানে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের লোকজন, হিউজ লোকজন থাকে ইরানে, তাদেরকে প্রস্তাব দিল, তারা প্রস্তাব গ্রহণ করেনি। কারণ তারা দেখেছে বিষয়টি একেবারে পুরোদস্তুর একটা অবাস্তব। এই শান্তি চুক্তি কখনোই সম্ভব না, বা এই চুক্তি কোনো পর্যায়েই সম্ভব নয়। এটা দালালদের দালালি করা ছাড়া আর কোনো কিছু নয়, ওটা নিজের ফায়দা। সেটা পরবর্তীতে পাকিস্তান করেছে। সেই পাকিস্তান দালালির মজুরিও আমেরিকা থেকে নিচ্ছে, আমরা দেখেছি। সেই পাকিস্তান এখন সৌদির পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা সেগুলোও বর্তমান সময়ে দেখছি। তা বুঝলেন কি বলেন? ভারত এখনও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়ে তাদের ব্যবসা চালানো, তাদের হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ আসা, তাদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানানো সহ নানা বিষয়ে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে। না তাদের দেশের মানে রাষ্ট্রদূতকে ডেকে থ্রেট করেছে, না তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছে, না তাদের বিরুদ্ধে অস্ত্র পাঠিয়েছে, বরং তাদের চিকিৎসা সেবা, ঔষধপত্র, খাদ্য এবং তাদের যে চাবাহার বন্দর, সেই চাবাহার বন্দরে কোটি কোটি টাকা ইনভেস্ট করা ছিল ভারতের, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও দেখেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট, কোনো ভূমিকা, কোনো অস্ত্রশস্ত্র পাঠানো, কোনো কিছুই কিন্তু আপনার ভারত করে নাই। এর নামই ভারত। ভারতকে ঘৃণা করে যারা, তারা ইচ্ছাকৃত করে। অধিকাংশ মুসলিম দেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত গাঢ়। ভারত ইচ্ছাকৃতভাবে কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট করেনি। যেমন আফগানিস্তানের বিশ্বের সবচেয়ে ইসলামী শরিয়া আইন মানা দেশ, অথচ সেই দেশের সাথে আপনার ভারতের দহরম মহরম সম্পর্ক। সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, জর্ডান, ইরান, মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো বলতেই সেখানে ভারতের একটা আলাদা দাপট রয়েছে। তাই যারা ভারতকে ঘৃণা করেন তারা রাজনীতি করার জন্যই ঘৃণা করেন। আসলে ভারত ঘৃণা করার মতো কোনো কর্মকাণ্ড করে না। এটা জাস্ট তাদের একটা রাজনীতি এবং রাজনৈতিক পলিসি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না। ভারত ইরানের সাথে এই কঠিন সিচুয়েশনেও সম্পর্ক রাখতে চেয়েছে, এটাই বাস্তবতা, এটাই সুন্দর, এটাই ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।